খার্তুম থেকে প্রায় 400 কিলোমিটার উত্তরে সুদানে ভারী বৃষ্টিপাতের কারণে ভবন ধসে পড়ে 9 জন নিহত হয়েছে। একজন স্বাস্থ্যকর্মীর বরাত দিয়ে মঙ্গলবার এএফপি এ তথ্য জানিয়েছে। অন্যদিকে দেশটির দুই প্রতিদ্বন্দ্বী নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় 16 মাস ধরে লড়াই চলছে। প্রতি বছর আগস্ট মাসে নীল নদে সর্বোচ্চ প্রবাহ ও ভারী বৃষ্টিপাত হয়। সরাসরি ও পরোক্ষভাবে পানিবাহিত রোগের মাধ্যমে প্রাণহানি ঘটে। আবার এই বৃষ্টিপাতের কারণে ঘরবাড়ি ধ্বংস ও অবকাঠামো নষ্ট হয়। এবছরে আরও বেশি সময় ধরে চলা লড়াইয়ে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ বন্যাপ্রবণ অঞ্চলে চলে এসেছে। এ কারণে এবছর পানিবাহিত রোগের আশঙ্কা বেশি করা হচ্ছে। আবু হামাদের একজন প্রত্যক্ষদর্শী টেলিফোনে এএফপিকে বলেছেন, ভারী বৃষ্টির কারণে অধিকাংশ বাড়িঘর ও বাজারের সব দোকান ধসে পড়েছে। সুদানের কেন্দ্রীয় জরুরি অপারেশন সেন্টার মঙ্গলবার জানিয়েছে, 7 জুলাই থেকে প্রবল বর্ষণ ও বন্যায় দেশ জুড়ে 32 জনের মৃত্যু হয়েছে। এছাড়া অনেক মানুষ আহত হয়েছে এবং প্রায় 6000-এর মতো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত সপ্তাহে লোহিত সাগরের উপকূলে পোর্ট সুদানে আকস্মিক বন্যায় 5 জনের মৃত্যু হয়েছিল। জাতিসংঘের মতে জুন থেকে ভারী বর্ষণ ও বন্যার কারণে 21,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের অধিকাংশ ইতিমধ্যে প্রচণ্ড যুদ্ধের শিকার হয়ে এলাকায় গেছে। নিউজ ডেস্ক, ইউকেবিডি টাইমস।